হে ঋষিতা হার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আমি এইমাত্র বাস থেকে নামলাম। এবার এখান থেকে হেঁটে আমি কপিলমুনি আশ্রম যাব। হেঁটে যাওয়ার কারণটা হচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে কিছুটা গেলে ইসকন মন্দির তৈরি হচ্ছে, এই জন্য আমি হেঁটেই যাব। খুব বেশি নয়, সামান্য রাস্তা, হেঁটেও যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়, আপনার চয়েস। এই মেলার জন্য প্যান্ডেল হচ্ছে, মানে কাজ চলছে, কমপ্লিটের পথে। আম গাছে বকুল চলে এসছে। এই রাস্তাটা হচ্ছে মন্দিরের সামনে যেতে, কম সময়ের মধ্যে মন্দির পৌঁছানো যাবে। এই সব তাম্বুগুলো যে দেখছেন, যারা মেলাতে কাজ করছে, প্যান্ডেল তৈরি বলুন আর যাই বলুন, তাদের বাড়ি বর্তমান এটাই। আর এটি হলো অস্থায়ী পরিষেবা কেন্দ্র এই মেলার জন্যই। শীতের কিছু ফুল। এটাই ইসকন মন্দির যেতেই বাঁ সাইডে পড়লো। ওই যে দেখা যাচ্ছে পেছনে, ওই যাচ্ছি, বাট ভেতরে এতটা রাস্তা বুঝতে পারিনি আমি। আর এই যে পার্কটা দেখছেন, এটা নতুন হয়েছে, এখনো ওপেন হয়নি। হেঁটে হেঁটেই এলাম। এই হলো ইসকন মন্দির। আরও অনেকটা যেতে হবে ভেতর দিয়ে, বাট আমি যাইনি। কাজ চলছে, বাট কমপ্লিট হয়নি। আর এই টয়লেটগুলো অস্থায়ী টয়লেট, মেলার জন্য এগুলো হয়েছে। আর প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা, মানে যেমন ঠান্ডা ছিল
তেমন দুপুরবেলা সেই গরম। এবার আমি হাঁটতে হাঁটতে একদম মানে কপিলমুনি আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি। বাট এই যে সিনারিটা, এটা এই মেলার সময় হয়েছে, ফাইবার দিয়ে বানানো হয়েছে, অর্ডিনারি না, মানে এত ভালো করে নিখুঁত কাজ। এখানে মহাদেব আছেন, মা কালী আছেন, জগন্নাথ দেব আছেন, রাধাকৃষ্ণও আছেন এখানে। এই প্রদীপের যে স্ট্যাচুটা, এইটা সিমেন্ট দিয়ে বানানো, আর ভেতরে জল আছে। কৃষ্ণ, এই হলো মহাদেব। জগন্নাথ দেব, মা তারা, এই জায়গাটা কিন্তু পাকা নয়, হ্যাঁ, এটা কিন্তু ওই ফাইবার দিয়েই বানানো।